দখলদার ইসরায়েল ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিগত নিধন ও গণহত্যা চালাচ্ছে। এই জাতিগত নিধন অভিযানের বিরোধিতা করছে সশস্ত্র হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলো। ইসরায়েলের ওই অভিযানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাসও। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। পৃথিবীর ইতিহাসে অমানবিক বর্বরতার মর্মান্তিক দৃষ্টান্ত ফিলিস্তিন। আত্মরক্ষার নামে নিরীহ নিঃশস্ত্র ফিলিস্তিনের মানুষের উপর 2023 সাল থেকে বা প্রায় 2 বছর ধরে বর্বর গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। হাজার হাজার বোমার আঘাতে আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। অবশেষে জাতিসংঘ এই প্রথমবারের মতো গাজায় গণহত্যার একটি স্বাধীন প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, গাজায় চলছে জাতিগত নিধন। গত 16 সেপ্টেম্বর 72 পাতার এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 2023 সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক আইনের অধীনে সংজ্ঞায়িত 5টি জাতিগত নিধনের মধ্যে 4টি সংঘটিত হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া গেছে। এগুলো হলো, একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, গোষ্ঠীটিকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করা ও শিশু জন্ম রোধ করা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। গত 16 সেপ্টেম্বর জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশনের চেয়ারপারসন নাভি পিল্লাই এই প্রতিবেদন তুলে ধরেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিল্লাই বলেন, আমরা প্রেসিডেন্ট ইসহাক হারগোজ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালানকে তাদের বিবৃতিতে শনাক্ত করেছি, কারণ এই 3 ব্যক্তি রাষ্ট্রটির প্রতিনিধি আর আইন অনুযায়ী রাষ্ট্রকেই দায়ী বলে ধরা হয়। তাই আমরা বলছি, ইসরায়েল এই জাতিগত নিধন সংঘটিত করেছে। তদন্ত প্রতিবেদনে ইসরায়েলি নেতাদের বক্তব্য এবং ইসরায়েলি বাহিনীর আচরণের ধরনকে জাতিগত নিধনের অভিপ্রায়ের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিশন দেখেছে, ইসরায়েলি কর্মকর্তাদের দেওয়া বিবৃতির পাশাপাশি পরিস্থিতিগত প্রমাণও আছে, যেগুলো জাতিগত নিধনের অভিপ্রায় খুঁজে পাওয়ার দিকে নিয়ে গেছে। এদিকে প্রতিবেদনটিকে বিকৃত ও মিথ্যা আখ্যা দিয়েছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল ম্যারন। আরেকদিকে হামাস সম্প্রতি ইসরায়েলের ভয়াবহ স্থল অভিযানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে অভিযোগ করছে। সিএনএনের এক প্রতিবেদনে হামাস যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ হামলার দায়ভার সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের। এইসব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম ও আইন লঙ্ঘন করেছে। এগুলো যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রকাশ্য রাজনৈতিক ও সামরিক ছায়ায় সংঘটিত হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রকে গাজায় সংঘটিত গণহত্যা ও জাতিগত নির্মূলের মূল সহযোগী হিসেবে বিবেচনা করি। হামাসের এই হুঁশিয়ারিগুলো যুক্তরাষ্ট্রের ইসরায়েল সমর্থক নীতির সমালোচনা করে, যা যুক্তরাষ্ট্রের কূটনীতিকে জটিল করে তুলেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।